মানুষের আমার সবকিছু নিয়ে সমস্যা, ঠিক আছে, সবকিছু মানে আমার লুকস। তো আমি ওরকম দুধ কলা দিয়ে কালসা পুষতে পারবো না। আর কিছু মানুষের মনে হয় যে কেন করছে, ও কেন করবে, যেটা হয় আর কি, ইম্যাচিওরনেস। হাই মাই গার্লিস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও অ্যান্ড দিস ইজ দ্য টক্সিক সিরিজ পার্ট 2। ঠিক আছে, তো আমার টক্সিক সিরিজের দুটো পার্ট দেখে মানে আমার পাড়ার কিছু মানুষ দেখেছে, আমার রিলেটিভসদের মধ্যে কিছু মানুষ দেখেছে, তাদের প্রচন্ড গায়ে লেগেছে, প্রচন্ড গায়ে লেগেছে। মানে তাদের বিহেভিয়ারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। যে আমি সত্যি কথাগুলো বলেছি আর এত পাবলিকলি বলেছি, অবশ্যই গায়ে লেগেছে। আর তারা যেহেতু সেটা করেছে তো গায়ে তো লাগবেই, সেটাই খুব স্বাভাবিক। রিসেন্টলি আমি রাস্তা দিয়ে জাস্ট নর্মালি হেঁটে আমি যাচ্ছিলাম দোকানে বা কোথাও, আমারই পাড়ার একজন আমাকে পুরো লিটারালি পা থেকে মাথা অব্দি দেখলো। ফার্স্ট দেখে আর কিছু বললো না, আমি বুঝতে পারলাম যে হয়তো কিছু দেখেছে যেটা ওনার গায়ে লেগেছে, তাই জন্য যেহেতু খুব সত্যি কথা বলে দিয়েছি সেই জন্য হয়তো খারাপ লেগে গেছে। বাট আমার না ভেতরে ভেতরে ভীষণ ভালো লাগছিল, সিরিয়াসলি আমার ভীষণ ভালো লাগছিল এটা ভেবে যে সেই জিনিসগুলো যাদেরকে আমি বোঝাতে চেয়েছি তাদের পর্যন্ত গেছে, ঠিক আছে, তাদের পর্যন্ত গেছে। আর দেন কিছু রিলেটিভসদের বিহেভিয়ার পাল্টে গেছে, তো সেটা দেখলাম, বুঝলাম। কিছু মানুষের আমার সবকিছু নিয়ে সমস্যা, ঠিক আছে, সবকিছু মানে আমার লুকস, আমার বাইরে বেরানো, ঘোরা ফেরা, ফ্রেন্ড সার্কেল, আমি কার সাথে ঘুরছি না ঘুরছি, তো এগুলো সবকিছু নিয়ে সমস্যা। দেখো, গোটা সমাজকে ভালো রাখার দায়িত্ব আমি নিয়ে বসে নিই, তো তাদের সমস্যা তারা সরে যাক। আর আমি যাদের থেকে সমস্যা বুঝতে পারি যে এরা আমার লাইফে থেকে আমার লাইফের মানে প্রবলেম ক্রিয়েট করছে, আমি তাদেরকে সরিয়ে দিই, হার্ডলি ব্লক করে দিই, কথা বন্ধ করে দিই, সরিয়ে দিই, ঠিক আছে। কারণ আমার সাথে অনেক কিছু হয়েছে, সুতরাং আর আমি নিজের সুযোগ না নিলে না কেউ সুযোগ নিতে পারবে না। নিজেই যদি নিজের সুযোগ নাও তাহলে গোটা দুনিয়া তোমার সুযোগ নেবে। তুমি যদি প্রোটেস্ট করতে পারো, চিৎকার করে বলতে পারো, তবে তুমি খারাপ, কিন্তু নিজের কাছে অন্তত অনেস্ট থাকো, ঠিক আছে। আমি ওরকম দুধ কলা দিয়ে কালসা পুষতে পারবো না। আর আমি চাই না যে আমি যদি কারোর লাইফে গিয়ে এরকম করি সেও আমাকে পুষুক, ঠিক আছে, সেটা দুজনের ক্ষেত্রে। আমি এমন অনেক মানুষকে চিনি যারা 1 মাস বা কিছুদিন আগে, ঠিক আছে, কিছুদিন আগে আমার কাছে এসে কিছু মানুষের নামে নিন্দা করেছে, কিন্তু তারা আবার খুব মানে গলায় গলায় হয়ে গেছে, সে মানে আলাদাই একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু আমি যদি কারোর নামে, আমার হ্যাঁ লাগতেই পারে খারাপ, আমার কাউকে পছন্দ হতে নাই পারে, তোমারও আমাকে পছন্দ হতে নাই পারে, কিন্তু সেটা আমি কাউকে শেয়ার করলাম, শেয়ার করার 2 মাস বা 3 মাস পরে, যতদিন পরে হোক, সেই আমার সব থেকে কাছের বন্ধু হয়ে গেল। তো সেটা তো ওই মানে দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতোই না। আমাকে লোকে অনেকে অনেক কথা বলে। আর এখন যেহেতু মানে ভিডিও টিডিও বানাচ্ছি, অনেকে বলে কন্টেন্ট ক্রিয়েশন করছিস, পাশাপাশি লোকে বলে কন্টেন্ট ক্রিয়েশন করছি, হ্যাঁ তো করছি, তোমাদের টাকা নিয়েও করছি না, বা তোমাদের ফোন নিয়েও করছি না, নিজেরটা নিয়ে করছি। তো এত যদি গায়ে লেগে থেকে মাথা ঘামানোর দরকার নেই। আর আর কি বলবো, যাদের স্বভাব যেটা মানে কুকুর তো কুকুরই থাকে, হ্যাঁ, এবার যদি তুমি বলো যে বলে সেই হয়, তো অবভিয়াসলি ব্রিডটা ম্যাটার করে, যে তুমি কোন ব্রিডের ডগ। কালকে আমার একটা বন্ধু বলছে যে, নাম বলছি না কারোরই, আমাকে আমার একটা বন্ধু বলেছে যে আমি সেদিনকে তোর একটা ব্লগ দেখছিলাম, মানে একটা ভিডিও দেখছিলাম, আর আমার পাশে একটা মেয়ে বলছিল যে তুই ওর ভিডিও দেখিস, ও এরকম কন্টেন্ট মানে সেই তখন একটা কিছু নেগেটিভ কমেন্টে কিছু করেছে, তো ও তাকেও আনসার করে দিয়েছে। মানে সেখানে আমার কিছু বলতেই হয়নি, থ্যাংক ইউ ভাই। আর সত্যি কথা বলতে মানে আমার যে বন্ধুটাকে যে মেয়েটা বলেছে আমি সত্যি তাকে চিনি না, সুতরাং না চিনে আমি বেকার বলতে যাব না, নাই লাগতে পারে ভালো, আমি বলবো না। আমার চেনা মানুষই আমাকে এত কথা বলে,
তো না, অচেনা মানুষ বলতেই পারে। আর সোশ্যাল মিডিয়াতে তো সবারই অধিকার রয়েছে না, সোশ্যাল মিডিয়াতে কারোর বাবার জায়গা না, বা কেউ কিনে রাখেনি যে কেউ কিছু করলে কারোর কিছু বলার অধিকার থাকবে। আর যারা বলে তারা খুবই চিপ মেন্টালিটি। তো তাদেরকে নিয়ে আমি তাদের সাথে আর্গুমেন্টও করবো না, তাদের মানে তাদের নিয়েও আমি কোনো কথা বলবো না। আমি জাস্ট মানে কেয়ার করি না এখন, আর সত্যি কথা বলতে এখন আর কেয়ার করি না। আর সত্যি কথা বলতে আমাকে যারা হেট করে আমি তাদের ভীষণ ভালোবাসি, কারণ তাদের ওই হেটটার জন্য না আমি একটা আলাদা এনার্জি পাই যে আরো কি করে ভালো করা যাবে। এমন না যে আমি নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখবো, একটা বাজে কথা বলেছে আমি আর করবো না এই সে, এটা না। বাট আমাকে যারা হেট করে আমি তাদেরকে ভীষণ রেসপেক্ট করি, ভীষণ ভালোবাসি। পাত্তা দিই না সেটা অন্য কথা, সবাইকে পাত্তা তো দেওয়া যায় না, এত কোটি কোটি মানুষ আছে, সেই কোটি কোটি মানুষের মধ্যে তো আমার সম্ভব না সবাইকে গুরুত্ব দেওয়া। তো আমি বেসিক্যালি তাদের ভীষণ রেসপেক্ট করি। যারা ভালো বলে তারা তো ঠিকই আছে, তারা আমার মানে ইন্সপায়ার করে আমাকে। আমার বন্ধু বান্ধবরাই বলে যে ভাই কর, ভালো হচ্ছে, এই সেই বলে। তো সব সময় ভালোটাই যে হবে এমন তো না, সোশ্যাল মিডিয়া এমনই একটা স্টেজ যেখানে ভালো মন্দ খারাপ হবেই। তো ওটাই হচ্ছে ব্যাপার, মানে যারা খারাপ বলে আমার তাদের ভীষণ ভালো লাগে, যে কারণ তাদের জন্য একটা না জেদ আসে আমার মনে, যে আরো আমি ভালো করবো, আরো ভালো করবো। দেখি তোরা মানে তোরা বা তোমরা বা আপনারা বা যেই হোক কত জ্বলতে পারে, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমার মধ্যে না চলে এসছে। তো আমি তো আগেও বলেছি আমি কারো ট্যালেন্ট নিয়ে কোনোদিন কাউকে আন্ডার এস্টিমেটও করি না, জাজও করি না, কারণ আমি ভালো পড়াশোনা আমি ভালো পড়াশোনায় না। বা যাই হোক, আমি বলছি আমি যদি ভালো পড়াশোনায় হই তাহলে আমার পাশের ক্লাসমেটটাও যদি ভালো পড়াশোনায় হতেই হবে তাকে, দ্যাটস নট। সবাই সবাই নিজের ফিল্ডে গিয়ে সুন্দর, একটা মাছকে গাছে ঝুলিয়ে রাখলে তো মানে গাছে বসিয়ে রাখলে তো সে আর উড়বে না, সবাই যে যার নিজের ফিল্ডে গিয়ে ভালো। সুতরাং ওই ট্যালেন্ট দিয়ে আন্ডার এস্টিমেট করা ভালো না। তো আমার মধ্যে একটা ব্যাপার রয়েছে, মানে যদি আহ, কেউ আমার থেকে ভালো পায় আমি বলি যে ঠিক আছে কর, আরো ভালো হবে, তুই আরো ভালো করতে পারবি। তো এটার মানে এটা যে তারা ভালো করা মানে আমরা কিছু শিখতে পারবো। বাট কিছু মানুষ কিছু মানুষের মনে হয় যে কেন করছে, ও কেন করবে, যেটা হয় আর কি, ম্যাচিওরনেস যেটা যেটা হয়। তো কাউকে তো আমি মিন করে বলি না বা নাম নিয়ে বলি না, এবার কারোর গায়ে লাগলে ইউ আর দ্য সিন্ড্রেলা। বাই।